সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে অনেকেই আসেন রাজনৈতিক বিশ্লেষক, তাদের অনেকের একটি মন্তব্য হচ্ছে যে এনসিপি, আপ বাংলাদেশ, এবি পার্টির মতো যে দলগুলো সেগুলো আসলে জামাতেরই দোকান, এরকম একটা কথা আমরা শুনেছি। আমরা আজকে আমরা আসলে এই আজকের অনুষ্ঠানের টাইটেল ছিল রাজনীতির স্কুল, কিন্তু আমরা আলোচনাটা বিভিন্ন অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তো এই যে ডিফারেন্ট স্কুল, ডিফারেন্ট দোকান, এই যে অভিযোগটা আসছে, যদি আমরা একজন নেতার কাছে এরকম শুনলাম এবি পার্টি থেকে এনসিপিতে এসছে যে আমাদের লক্ষ্য একই, আমি একই জায়গায় যেতে চাই, জাস্ট প্রতিষ্ঠান চেঞ্জ করলাম। যদি ডিফারেন্ট প্রতিষ্ঠান থেকেও একই লক্ষ্যে পৌঁছানো যায়, তাহলে ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট সংগঠনের দরকারটা কি? যেমন এখন এনসিপিতে নতুন করে আবার ফিরে আসছে আপ বাংলাদেশের নেতারা, যারা শিবির করেছে এক সময়। তো আমি একটু শুনতে চাই আপনার এই অভিযোগ নিয়ে, এই মন্তব্য নিয়ে। ওইটাতে আমি যাচ্ছি, যাওয়ার আগে আমি ভাইয়ের কয়েকটা কথার উত্তর দিতে চাই। আমরা নির্দ্বিধায় স্বীকার করি যে বিগত সময়ে 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত, গুমের শিকার, মিথ্যা মামলার শিকার, হয়রানির শিকার যে মানুষগুলো ছিল, সবার আগে যদি আমি লিস্ট করি তাহলে বিএনপি এই জায়গায় এগিয়ে থাকবে। বড় দল ছিল, বেশিরভাগ রাজনৈতিক নেতাকর্মী স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। কিন্তু তাদের জায়গা থেকে তাদের যদি এতটা অকৃতজ্ঞ তারা হয় যে যাদের নেতৃত্বে এই মুক্তির যে লড়াই, এই নেতৃত্বটাকে তারা স্বীকার করে না এবং তখন তারা তাদের পূর্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ করে, তাহলে তার চেয়ে বড় অকৃতজ্ঞ এই বাংলাদেশে হইতে পারে না। তারা তাদের জায়গা থেকে যখন এই কথা বলে যে আমরা একসময় ছাত্রলীগের প্রোগ্রাম গেস্টরুম করছি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে ঢুকছিলাম, ভর্তি হয়েছিলাম, আমার হাতে কি ছিল যে ওইখানে যে প্রোগ্রামটা গেস্টরুমটা হবে, ওই প্রোগ্রাম গেস্টরুম আমি করবো না? কোনোদিনও ছিল না। বরং আমি যদি হলে থাকবো তাহলে আমার প্রোগ্রাম গেস্টরুম করতে হবে, এটা ছিল বাধ্যতামূলক। ওই বিশ্ববিদ্যালয়ে ওই কালচারটা যখন তৈরি হচ্ছিল, তখন তারা কেন ওই জায়গায় বাধা হয়ে দাঁড়ায় নাই? আমরা দেখছি ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয় নাই, হলে থাকতে দেওয়া হয় নাই, তো তারা হলে থেকে ওই কালচারের বিরুদ্ধে দাঁড়ায় নাই কেন? তারা তাদের জায়গা থেকে তখন বাইরে চলে গিয়েছে। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, আমি দেখলাম আমি যে হলে থাকতে চাই, আমাকে বাধ্যতামূলক প্রোগ্রাম গেস্টরুম করতে হবে। তো আপনি এই পুরো সিস্টেমের এত বড় নেতা হয়ে এতদিন ধরে রাজনীতি করে আপনি যদি ওইটাকে ভাঙতে না পারেন, বাধা হয়ে না দাঁড়াইতে পারেন, তাহলে আমি যদি স্ট্রাগল করি ওই দায়িত্ব আপনি আমাকে দিয়ে দিতে পারেন না। বরং আমার যখন সুযোগ ছিল আমি ঘুরে দাঁড়াইছি, আমি সামনের সারিতে ছিলাম, আমাকে ডিবি তুলে নিয়ে গেছে, ডিজেফাই তুলে নিয়ে গেছে, আমি আমার পথ থেকে সরি নাই। ওই 3 আগস্টে শহীদ মিনারে দাঁড়িয়ে যেদিন এক দফার ঘোষণা দেওয়ার কথা ছিল, সেই দিন আমরা ওই দিনও সামনের সারিতে দাঁড়িয়েছিলাম। ওই দিন এক দফা ঘোষণার পরে যদি শেখ হাসিনার পতন না হতো, ওইখানে সামনে যারা ছিল কারো জীবন কিংবা ওই লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাইতো না। তাহলে আপনি এতটা অকৃতজ্ঞ কিভাবে হন যে ওই মানুষগুলোর আপনি যে অবদানটা সেটা স্বীকার করার পর্যন্ত আপনার মানসিকতা নাই? তো এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে তাদের স্ট্রাগলটা যেমন স্বীকার করব, তার এইটা স্বীকার করতে হবে যে এই তরুণ প্রজন্ম দিন সামনে না দাঁড়াইলে তাদেরকে আরো কত বছর কোন জায়গায় থাকতে হইতো এটা নিশ্চয়তা তারাও দিতে পারবো না। তো ওইটুকু মানসিকতা থাকতে হবে। বলার সময় বিবেকবোধ হারিয়ে কোনো কিছু বলা যাবে না। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, এই যে বলে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর 7 জুলাই কোট আনকোট স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন তারা বলেছিল যে এই আওয়ামী লীগ এই ছেলেপেলেদেরকে দিয়ে কোটা সংস্কারে আন্দোলন করাচ্ছে নির্বাচন থেকে ইস্যুটা ঘোরানোর জন্য। মানে আমাদেরকে আওয়ামী লীগের ওই টাইমে এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তুলে ধরছিল। 25 জুলাই স্পষ্ট করে বলা হয়েছে যে যারা আন্দোলন করছে তাদের সাথে সম্পৃক্ততা নাই। ওই দিন পার্থ ভাই সংসদে বললো যে আমরা এটা রাজনৈতিক একটা ফ্রেম দিতে চাই নাই। কিন্তু আরে ভাই, আপনি তো তাহলে এটা আমাকে আপনি একটা গাছে উঠে মইটা টেনে নিলেন, কারণ ওই দিন আপনি যদি এটা ওই আমাকে সমর্থনটা দিতেন আমি তো আরো সাহস পাইতাম। আপনি যখন সরে গেলেন তাহলে তো আমি আরো একা হয়ে গেলাম, কিন্তু আমি তো একা হইতে চাই নাই, তাহলে তো আমার হয়তো আরো কম জীবন হারাইতে হইতো। তো এই জন্য এই ধরনের আপনারা যে গেমগুলো খেলতে চান, এই গেম খেলে বাংলাদেশে ওই রাজনৈতিক বিজয়টা সম্ভব নয় বলে আপনাদের নেতৃত্বে 16 বছর হয় নাই। যদি আপনি গেম খেলতে চান স্ট্রেট ফরওয়ার্ড হইতে হবে, ওই ধরনের ব্যাকডোরের কোনো পলিসি দিয়ে গেম হয় না।